আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মার্কেটটাতে ট্রেড করব। এই মার্কেটটা আমাদের প্রিভিয়াসলি একটা বাইং মুভ আসছিল অনেক বড়। দেন ৩ টা সেলিং আসছে, তারপর ২ টা বাইং আসছে, এখন একটা সেলিং আসতেছে। তো এখন এই জায়গায় আমরা মার্কেটের স্টোরিটা রিড করব। আমাদের আজকে মার্কেটটাকে কিভাবে পড়তে হয়, মার্কেট আসলে কী বলতে চাইতেছে সেটা বোঝার জন্য এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আমরা মার্কেটটাকে বুঝবো। ফার্স্ট অফ অল দেখেন অনেক বড় একটা বাইং র্যালি ছিল, দেন আমাদের সেলিং আসছে। সেলিংগুলো কেমন একটা হেলদি, কেন দুই পাশে সমান উইক। এখানে উপর থেকে কিন্তু সেলিং প্রেশার, এখানে উপর থেকে কিন্তু সেলিং প্রেশার। এর মানে কি বাইংগুলো উইক, সেলিং প্রেশার আছে। তারপরে কি হলো, এখানে সেলিং যখন আসতেছে সেলিংয়ের ভিতরে নিচ থেকে আবার বাইং প্রেশার। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের দুই পার্টি আমাদের মোটামুটি উইক, এইটাও উইক এটাও উইক, আবার এটাও উইক এটাও উইক। ওভারঅল মার্কেট আমাদের দুই পার্টি সমান উইক। তো এখন যদি দুই পার্টি সমান উইক থাকে, আমরা দেখব আমাদের পিছনে এটার বাইংয়ের পিছনে দেখব সেলিং কেমন আছে, সেলিংটা স্ট্রং, সেলিং কেমন ঢুকছে, সেলিং উইক ঢুকছে। এখন বাইংটা যদি আবার উইক হয়ে যায়, এই জায়গায় যদি কোনো বাইং আসে সেটা যদি উইক হয়ে যায়, আমাদের একটা সেলিং র্যালি আসবে, এইভাবে সেলিংয়ের একটা র্যালি আসবে। তো আমাদের ফার্স্ট ট্রেড, আমরা পরবর্তী ট্রেডে আমরা দেখব কি করতেছে মার্কেট। এখান থেকে বাইং পুশ আসতেছে, এটা বাইংয়ের একটা পুশ আসতেছে, নিচ থেকে বাইং পুশ। তো আমরা এখানে আপওয়ার্ডে ট্রেড করতে পারবো পরেরটা, আমরা পরে কেন আপওয়ার্ড ট্রেড করতে পারবো। ওকে, স্ট্রং বাইং এন্ট্রি করছে। তো আমরা পরেরটা বাইংয়ের দিকে এন্ট্রি করতে পারবো, কেন এখানে হচ্ছে আমাদের বাফার জোন, আর এখানে হচ্ছে আমাদের আউটসাইড বার। আমাদের আউটসাইড বার বা ইনসাইড বার যেটাই ধরেন, এটা হচ্ছে আমাদের দুইটা জোন। একটা হচ্ছে আমাদের এখান থেকে বাইং আসবে, এখান থেকে সেলিং আসবে, এখান থেকে আমাদের সেলিং আসবে। তো আমাদের মার্কেট এখানে ঢুকছে, উপর থেকে যাক আর একটু উপরে যাক। ওকে, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। এখানে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। এখানে আমাদের ইনসাইড বার লেভেল কার সেলিংয়ের, দেখেন এর আগে এখান থেকে মার্কেট সেলিংয়ের একটা প্রেশার আসছিল, সেলিং মুভ আসছিল। মার্কেট চাইবে যে এখানে একটা সেলিং মুভ দিতে, যদি সেলিং মুভ দেওয়ার সেলিং মুভ দিতে চায়, সেখানে আমাদের একটা সেলিং ক্যান্ডেলের প্রেশার আসবে এই ক্যান্ডেলে, এবং আমরা এটা সেফটি মার্জিনে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। আশা করি মার্কেট আমাদের সেফটি মার্জিনের নিচেই ট্রেডটা আমাদের ক্লোজ করবে, কেন এখানে সেলিং যেহেতু এই পয়েন্ট থেকে সেলিং অ্যাক্টিভেট হয়েছিল, এই পয়েন্ট থেকেও সেলিং অ্যাক্টিভেট হইতে পারে। তো এই কারণে আমি এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতেছি। আমরা এই ক্যান্ডেলটা উইন, আমাদের সেকেন্ড ক্যান্ডেল হবে ডাউনওয়ার্ড। কেন এখানে আমি ডাউনলোড করতেছি, মার্কেটে আমাদের দেখেন এই জায়গা থেকে আমাদের সেলিং পুশ, এখানেও সেলিং পুশ, পিছনে বাইংটা কেমন ছিল উইক, বাইং সাইডটা এখানেও দুইটা ক্যান্ডেলের ভিতরে দেখতেছি উইক, এবং সেলিং সাইডটা স্ট্রং, সেলিং সাইডটা এই জায়গায় উইক ছিল। সেলিং সাইডটা যদি এখানে স্ট্রং ঢুকে, আমরা পরবর্তী রেটও ডাউনলোড করতে পারবো। এবং আমাদের মার্কেটে একটা সুন্দর জিনিস হয়েছে, সেটা হয়েছে আমাদের ডাবল টপ। তো ডাবল টপ হিসাবেও আমাদের নেকলাইন হচ্ছে এটুকু পর্যন্ত। তো নেকলাইন পর্যন্ত যদি মার্কেটকে আসতে হয়, তো সেক্ষেত্রে আমি এখানে নিচের দিকে ট্রেড করতে পারবো। নিচের দিকে যদি নেকলাইন থাকে, দেন আমাদের মার্কেটটা যদি মার্কেটটা যদি স্ট্রং থাকে, তো পরবর্তী ক্যান্ডেলও আমি ডাউনওয়ার্ড রেটটা প্লেস করতে পারবো। আমাদের পরবর্তী রেটটা কী হবে, পরবর্তী রেটটা হবে আমাদের ডাউনের দিকে ট্রেড। তো দেখা যাক মার্কেট কী করে। আমাদের সেলিং সাইডটা উইক, এবং সেলিং সাইডে আমাদের বাইং সাইডে সেলিং প্রেশার আসছে কোন জায়গা থেকে, আমাদের আউটসাইড বার থেকে। আউটসাইড বার কোনটা, এটা। তো দেন আমাদের এই ক্যান্ডেলটা আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করব। এখানে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করে কেন করছি, এই ক্যান্ডেলে আমাদের হয়েছে ট্র্যাপ 3, আমরা ট্র্যাপ 3 এর লজিকে এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটা আমরা ট্র্যাপ 3 ইউজ করতেছি এই ক্যান্ডেলে। তো আমরা ট্র্যাপ 3 হিসেবে আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। তো দেখা যাক মার্কেট কী করে। আর মার্কেটের নেকলাইন কোনটা বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোনটা, এটা। মার্কেট এতটুকু পর্যন্ত আসার হাই চান্স আছে, কারণ এখান থেকে আগে আমাদের বাইংয়ের একটা মুভ আসছিল, তাও অনেক স্ট্রং ছিল এই ক্যান্ডেলটা। দেন পরে ক্যান্ডেল আমাদের উইক হয়েছে, কী কারণ উইক হয়েছে, আমাদের আউটসাইড বারের কারণে। তো আমরা এখন পরবর্তী ট্রেডটা আমাদের এখান থেকে আসলে আমরা আপওয়ার্ড করতে পারবো, যদি গ্যাপ থাকে ডাউনওয়ার্ড করব। আমাদের হাতে দুইটা লজিক আছে, গ্যাপ থাকলে ডাউনওয়ার্ড করব, আর এখানে যদি ফুলফিল করে আমরা আপওয়ার্ড করব। আমাদের গ্যাপ আছে, এখনও গ্যাপ আছে, এখনও গ্যাপ আছে। আমাদের ক্যান্ডেলটা কেমন হয়েছে, স্ট্রং হয়েছে, এখনও গ্যাপ আছে কিন্তু ক্যান্ডেলটা স্ট্রং। তো আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম, যেহেতু গ্যাপ আছে। আমি আবারও বলছি, যদি গ্যাপ থাকে আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করব, কেন আমাদের গ্যাপটা নেকলাইনটা টাচ করুক, নেকলাইন থেকে আমাদের বাইং আবার আসতে পারে। এই নেকলাইনে প্রিভিয়াসলি আমাদের বাইং অ্যাক্টিভ হয়েছিল, এতটুকু পর্যন্ত গিয়েছিল, এবং এখানেও আমাদের বাইংয়ের মুভটা আসতে পারে। এসব কারণে আমি এখানে আগে ট্রেড করি না, যেহেতু গ্যাপ আছে। গ্যাপটা ফুলফিল করতে এখানে রেড ক্যানেল দিবে, যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফুলফিল করতে একটা রেড ক্যানেল দিবে। তো এই কারণে আমি এখানে
কী করছি, ডাউনওয়ার্ড এটা প্লেস করছি, সিম্পল ট্রেড, সিম্পল লজিক ট্রেড করছি। এবং দেখেন এখান থেকে আমাদের বাইং পুশ আসতেছে কোন জায়গা থেকে, আমাদের নেকলাইন বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে। তো আমাদের পরবর্তী এটা কী হবে, পরবর্তী ট্রেডটা করবো আমি আপসাইডে, এখান থেকে যদি বাইংয়ের একটা পুশ আসছে, দেখেন এখানে বাইংয়ের একটা প্রেশার আসছে, প্লাস লিকুইডিও কালেক্ট করে ফেলছে, সব কিছু মিলিয়ে আমাদের পরের ক্যানটা আপওয়ার্ডে যাবে। এখন আমরা পরের ক্যানটা আপওয়ার্ডের দিকে ট্রেডটা প্লেস করব। সো দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত মার্কেট কী করে, 3 2 1, কিন্তু গ্যাপ আপ করবো, আমরা উইন করছি। আমাদের এই ক্যানটা আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করলাম। সো আমাদের এটা হচ্ছে আমাদের শেষ ট্রেড। মার্কেট দেখা যাক কি করে। তো এটা হলো আমাদের শেষ ট্রেড। মার্কেট নেকলাইন থেকে বা ফার্স্ট লাইন ডিফেন্স থেকে মার্কেট আপওয়ার্ড যাইতেছে, এবং মার্কেটে যেখান থেকে একটা বাইং মুভ আসছিলো ওইখান থেকে একটা বাইং মুভ আসতে পারে ছোটোখাটো, তারপর মার্কেট নিচের দিকে আসবে। কেন নিচের দিকে আসবে, বাইং সাইডটা উইক 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 মার্কেট কখনো বেশি দূর যাইতে পারে না। সেলিং মার্কেটটা কেমন স্ট্রং আছে, পিছনে কেমন স্ট্রং আছে, মার্কেট এখানে ডাউনওয়ার্ডই আসবে, দিন শেষে ডাউন দিকে আসবে। এখানে অনেক লম্বা একটা বাই মুভ ছিল, এখন এখানে সেলিং মুভ আসবে। তো এই কারণে মার্কেটে এখানে আমরা ডাউনলোড করতে পারবো পরের ট্রেডগুলো। সো এটা হচ্ছে আমার আজকের জন্য শেষ ট্রেড। দেখা যাক মার্কেট কি করে। আমি আজকে কয়টা ট্রেড করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ট্রেড করছি। পাঁচটা ট্রেডেই আমাদের প্রায় পারফেক্টলি আমরা সবগুলোতে উইন করছি। সো যারা এরকম ট্রেডিং শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করবেন। আপনারা ওইখানে পোস্ট পড়বেন, পোস্ট পড়লে বুঝতে পারবেন কীভাবে আপনারা এসব জিনিস শিখতে পারবেন ফ্রিতে। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।